একটাই তোমরা অ্যাসাইনমেন্ট করো কেন কেন তো শুরু করলে আর বাকি করলা তোমরা করো নাই কেন এই ওই যে তুমি মিথ্যা বলবা না তোমার এই যে তুমি আগামী ক্লাসে 1 2 3 4 5 6 7 8 9 জন এই 9 জনের খাতা মাস্ট ফার্স্ট ক্লাস দেখা হবে আমরা একটু বোর্ডে তাকাই হ্যাঁ চন্দ্রিমা চলবে আচ্ছা দেখো এই টপিকটা আমি আগামী ক্লাস না আরো একটা ক্লাস পরে বলবো তারপর বলে নিচ্ছি কেউ ক্লাস মিস দিবা না এখনের যে ক্লাসগুলো আছে ঠিক আছে আর এইটা করানোর ক্ষেত্রে আমি বেসিক আগে পড়াই দিব তারপর তো ওইটার ক্ষেত্রে তো দিব পোস্ট দিব চেক কেন কেউ যেন বন্ধ না করো আগে বলে দিচ্ছি এখন আমরা মৌলিক গ্রেড দিয়ে বাস্তবায়নটা শিখবো একটু মনোযোগী হই দেখো আমরা সবাই জানি হচ্ছে যে এন্ড গেট কেউ না বুঝলে সাথে সাথে বলবো ঠিক আছে এন্ড গেট হচ্ছে এটা জানি তো জি স্যার এবি প্রবেশ করলে এ আর বি আমি ঠিক যেই ভাবে ভাবি তোমাকে তুমি ওইভাবে ভাববা তাহলে ভুল হবে না এ আর বি ইনপুট আকারে গেছে তো আউটপুটে বের হবে কি এ বি এটা কি গেট এর মাঝখানে কি হবে ডট আমি কি বলছি এ ডট বি এ বি বলার পর তারপর ডট দিছি এ বি বলার পর তারপরে দিছি এই ডটটা কেন আসছে এই অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে রাইট কি না আবার বলছি যদি কেউ এভাবে ভাবো যে এ ডট বি এটা হওয়ার পর এ ডট বি এভাবে ভাবো তাহলে ভুল হবে মানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি আর আমি যেভাবে ভাবছি যে এ বি প্রবেশ করছে এ বি লিখছি এটা কি গেট তারপর আমি ডট দিছি রাইট কি না অর্থাৎ সাথে সাথে ডিভাইসটাও হয়ে যায় তোমার উল্টা তুমি ধরতে পারো তারপর হচ্ছে অর গেট অর গেট এটা হচ্ছে অর গেট এ বি প্রবেশ করলো কি এ বি তাহলে এখানে বের হলো এ বি এটা কি গেট অর গেট তাহলে মাঝখানে প্লাস বুঝছি কিনা জি স্যার প্লাস এই বোর্ডে তাকাও তারপর হচ্ছে নট গেট নট গেট এ প্রবেশ করলো এ বের এটা কি গেট নট উপরে সবাই এতটুকু বুঝছি তো জি স্যার তাহলে এন্ড অর নট এর কাজটা আমরা বুঝছি যে এন্ড অর নট গেট কেমন এবং ওরা কি কাজ করে বুঝছি কিনা জি স্যার এখন পরেরটা একটু দেখি নেক্সট দেখো f equal a b c bar plus b c whole bar এটাকে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে মৌলিক গেট দিয়ে বর্তনী অঙ্কন করো বাস্তবায়ন করছে কয়টা এখানে এখানে মোট কয়টা মোট কয়টা a b c কি a b c তো লিখবো a b c a b c বুঝছি কার কার উপর বার আছে a c এর উপর শুধুই c এর উপর আর কার উপর না b এর উপর থাকলে এটা ওভারঅল দুইটার মিলে ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে আলাদা আলাদা কয়টার উপর আছে c এর উপর আর কার উপর আছে শুধু c কে এখান থেকে একটা তার নিয়ে এখানে নোট করলাম এই অংশটা একটু দেখো এখান থেকে আমি এটা একটু অন্য কালার দেই এখান থেকে এই যে হলুদ তারটা ঠিক আছে এই হলুদ সবটা হচ্ছে কি
নট গেটের পরের পার্ট, আর নট গেটের আগের পার্ট এই পুরাটা সবুজ না? সবুজ সবটা জুড়ে হচ্ছে সি, পুরাটা কি সি। কিন্তু যখন নট গেট দিয়ে চলে আসছে তখন কি এটা সি না সি বার? বুঝতে পারছি কিনা? তো কেউ কেউ যে কাজটা করবা যে এই সি বারকে এখানে লিখবা, এখানে লেখাটা কি উচিত হবে? কারণ সে সি থেকে সি বার হইছে কেন? নট গেট পারফর্ম হওয়াতে না? বুঝতে পারছি কিনা? তাহলে নট গেট থেকে বের হওয়াতে, আউট হওয়াতে দেন সেটা কি হচ্ছে সি বার। সবাই কি বুঝছে? এখন এদেরকে আমরা কাজ করব যে এ বি সি বার, এদের মাঝখানে কি চিহ্ন? ডট মানে এন্ড, ডট মানে এন্ড। তাহলে এ বি সি বার তিনটা থেকে তিনটা নিব। এ বি সি বার বলতে এটা না এটা, মানে হলুদটা না সবুজটা? হলুদটা। দেন হলুদটা দিব। এরা কি হচ্ছে? এন্ড হচ্ছে। এরা কি হচ্ছে? এন্ড। তাহলে অবশ্যই এন্ড গেট এটা। সবাই কি বুঝছো? কারণ এরা যেহেতু ডট, তো ডটের গেট হচ্ছে এটা। কে কে প্রবেশ করলো? এ তারপর বি সি বার। তাহলে দিব এ বি সি বার। এটা যেহেতু এন্ড গেট তাহলে মাঝখানে হবে ডট। সবাই কি বুঝছে? নেক্সট, এই বি আর সি কি হচ্ছে? বি আর সি কি হচ্ছে? এন্ড বা ডট। তাহলে বি থেকে একটা টার্ন নিব, সি থেকে নিব। বি থেকে একটা, এটা সি বার আর এটা হচ্ছে সি। এই হচ্ছে বি সি। এখন এই বি সি যেহেতু এন্ড গেট ডট, বুঝছি বিসি? কিন্তু এটা কি বিসি না বিসি বার? বিসি বার। বার বানাইতে হলে কি দিতে হয়? নট। বার বানাইতে হলে কি দিতে হয়? নট। তাহলে এই জায়গায় আবার একটা নট দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এখন এটা হবে কি বিসি প্রবেশ করলো নটের কারণে বার। বুঝছি? এবার এই রেজাল্ট আর এই রেজাল্টটা মাঝখানে কি ছিল? প্লাসের জন্য এই ছিল কি না? অর্গেট। প্লাসের জন্য অর্গেট। এই অর্গেটটা বাঁকা থাকে। তাহলে কি কি প্রবেশ করলো? এ বি সি বার ডট আর হচ্ছে যে বি সি বার প্লাস। এখন না, এখন এটা অর্গেটের জন্য প্লাস। বুঝছো? তুমি প্লাস দিলেই হয়, কিন্তু আমি যেভাবে ভাবতে বলছি এভাবে হলে তোমার ভুল হবে না। বুঝছো? তুমি করে দেখো, ভুল হবে না। সবাই কি এটা বুঝছি? জি স্যার। বোর্ডে যেগুলো আছে এগুলা একটু বলবা? জি স্যার।